যে নারীর বেশ ধরে যেই পুরুষ সে জান্নাতে যাবে না, পুরুষের বেশ ধরে যেই নারী সেই নারী জান্নাতে যাবে না। আর এখন তোমার মিডিয়াতে ওই পুরুষ হলো সবচেয়ে সুদর্শন পুরুষ, যে হলো অরিজিনাল হিজড়া, ও হলো সবচেয়ে সুদর্শন। ওর হাঁটার ঢং, কথার স্টাইল একেবারে হিজড়া ফেল, একেবারে ও হলো সুদর্শন পুরুষ। জাতীয় পাগল, ওকে অ্যাওয়ার্ড দিচ্ছে জাতীয় পাগল, যে একেবারে অরিজিনাল, একেবারে অরিজিনাল যে হিজড়া সে হলো সুদর্শন পুরুষ। অথচ কুকুরের চেহারা ওর চাইতে ভালো আছে, বান্দরের একটা চেহারা আছে কিন্তু ওর ওরকম চেহারা নেই, কই বোঝা যাচ্ছে না তো। কেন? বান্দর মেকআপ করে না, ও যে মেকআপ করেছে একেবারে অরিজিনাল হিজড়া, একেবারে বান্দর মেকআপ করে না, তাও বান্দরকে দেখতে ভালো লাগে। আর করবেই তো, ওরা না হয় মেকআপ করে সুদর্শন পুরুষ সাজে। এই যুবক, তো তুমি যে শিক্ষিত, তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমার বাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তোমার বাপ অমুক জায়গার ভাইস চ্যান্সেলর, ও যে ওই যে রমনার বটমূলে চলে যায় পহেলা বৈশাখে, ও পহেলা বৈশাখে পালন করে, ওই যে ওই কি পহেলা বৈশাখে রমনার বটমূলে বলছে যে এসো হে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা, আগে ইলিশ মাছ দিয়ে পান্তা খেয়ে বলছে এসো হে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা। যখন বলছে তখন তার মুখে আছে বান্দরের মুখোশ। কিসের মুখোশ? বান্দর। পহেলা বৈশাখ জাহেলিয়াত, এটা হিন্দুদের নীতি। 31st নাইট তুমি পালন করবা কেন? এর সাথে কি সম্পর্ক? পহেলা বৈশাখ পালন করবে তুমি কেন? এর সাথে কি সম্পর্ক? পহেলা বৈশাখ পালন করা, পহেলা ফাল্গুন পালন করা, 31st নাইট পালন করা, এগুলি বিজাতিদের অনুষ্ঠান। কোন মুসলমানের বাচ্চার সাথে এই অনুষ্ঠানের পরিমাণ সম্পর্ক থাকতে পারে না। এটা জাহেলিয়াত। এই জাহেলিয়াত থেকে তোমাকে ফিরে আসতে হবে। আশ্চর্য কথা, এই জন্য বলছিলাম ওই বাক্যটা বোঝাতে গিয়ে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে স্থান দিবেন। তারা এক হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। তো ন্যায়পরায়ণ কে? যে কি গাঁজা খায়, যে কি বেনামাজি, যে কি মানুষের তৈরি করা সংবিধান দিয়ে মানুষকে চালায়, নাকি আল্লাহর সংবিধান দিয়ে মানুষকে চালায়? আল্লাহর সংবিধান দিয়ে মানুষকে পরিচালিত হতে হবে। যেই নেতা আল্লাহর সংবিধান দিয়ে মানুষকে পরিচালনা করবে, এই নেতা ন্যায়পরায়ণ, যার ভিতরে একজন মানুষের আদর্শ থাকবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা বলবে না, দাড়ি ছেড়ে দিবে, দাড়ি ছাঁটবে না, সব সময়তে ইসলামী লেবাস পরে থাকবে, 5 ওয়াক্ত সালাত, আমানতদারিতা, শিষ্টাচার, ন্যায়পরায়ণতা, ভদ্রতা, নম্রতা, শালীনতা, এগুলো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তোমার নেতার ভিতরে এগুলি থাকবে। একজন মানুষ মডেল বিশ্ববাসীর জন্য, যার নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2, এইবারে তুমি আছো। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ 7 শ্রেণীর লোককে বিশেষ ছায়া দান করবেন। তার দ্বিতীয় হলো ওই যুবক যুবতী যারা তাদের যৌবন কাল ক্ষয় করেছে একমাত্র আল্লাহর ইবাদতে। কোনো গান বাজনার আড্ডাতে নয়, কোনো জেনার আড্ডাতে নয়, কোনো নষ্টামির আড্ডাতে নয়, কোনো মন্দিরে নয়, কোনো থিয়েটারে নয়, কোনো গাঁজার আড্ডাতে নয়, কোনো সুদের আড্ডাতে নয়। যুবক, তোমার এই যৌবন আল্লাহর দেওয়া আমানত। চোখের জ্যোতি, হাতের শক্তি, পায়ের শক্তি, এগুলি তোমার এক একটা আল্লাহর দেওয়া আমানত। এই আমানতগুলি তুমি কোন কাজে ব্যয় করছো? চোখ দিয়ে কি দেখো, হাত দিয়ে কাকে মারো, পা দিয়ে কোন পথে চলো, ইসলামের পথে নাকি জাহেলিয়াতের পথে? আল্লাহ পাই টু পাই হিসাব নেবেন। শোনো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালাম 50। আদম সন্তানের এক কদম আল্লাহ বিচার মাঠে পা নাড়াতে দিবে না 5টি জিজ্ঞাসা করার আগ পর্যন্ত। আদম সন্তানকে আল্লাহ এক কদম নাড়াতে দিবেন না 5টি জিজ্ঞাসা না করা পর্যন্ত। 1,
আন উমরিহি, আল্লাহ বলবেন এই তোমার সারা জীবন আমাকে বুঝাও, ফিমা আফনাহু, কিভাবে ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো সারা জীবন আমাকে বুঝাও। আদম সন্তানকে তার সারা জীবনের হিসাব দিতে হবে। 2 আং শাবাবিহি, আল্লাহ বলবেন তোমার যৌবনকাল বুঝাও, ফিমা আবলাহু, কিভাবে ক্ষয় করেছো, কিভাবে যৌবনকে ক্ষয় করেছো, কোন পথে, জাহেলিয়াতের পথে না ইসলামের পথে, গান বাজনার পথে, সুদ ঘুষের পথে, জুয়ার পথে, জাহেলিয়াতের পথে না ইসলামের পথে, মসজিদ মাদ্রাসা তাফসীর মাহফিল আলেম ওলামার সাথে সমাজের কল্যাণমূলক কাজে এগুলিতে ব্যয় করেছো না কোন কাজে ব্যয় করেছো। যৌবনকাল বোঝাও, যুবতী মেয়ে বোঝাও তোমার যুবতীকাল কিভাবে ব্যয় করেছো। আল্লাহ এভাবে হিসাব নেবেন, এক কদম নড়ানোর সুযোগ নাই। 3 আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আল্লাহ বলবেন সম্পদ, আল্লাহ বলবেন সম্পদের হিসাব দাও আমাকে। তুমি যেই সম্পদ ইনকাম করেছো জনগণের নিকট থেকে আত্মসাৎ করা, জাতির সরকারের রাষ্ট্রীয় কোষাগার থেকে চুরি করা, সুদের অর্থ, দুর্নীতির অর্থ, ঘুষের অর্থ, মুনাফাখোরের অর্থ, চুরি চিটারি বাটপারি করে অর্থ কামিয়েছো, মানুষকে প্রতারণা দিয়ে অর্থ কামিয়েছো, জুলুমবাজি করে স্বৈরাচারী হয়ে, অত্যাচারী হয়ে, স্বেচ্ছাচারী হয়ে কি তুমি তোমার অর্থ ইনকাম করেছো, আমাকে বুঝাও। অফিম আনফাকাহু, এরপর আল্লাহ বলবেন এবারে ব্যয় করেছো কোথায়, মসজিদ মাদ্রাসায়, ইসলামী জালসায়, নাকি গাঁজার আড্ডায়, নাকি তুমি জাহেলিয়াত প্রতিষ্ঠা করতে, নাকি তুমি গান বাজনার আড্ডাতে, নাকি তুমি মন্দিরে, নাকি তুমি মাজার খানকায়, কোথায় তোমার সম্পদ ব্যয় করেছো। আয় বুঝাতে হবে, ব্যয় বুঝাতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, অর্থ সম্পদ ইনকাম করছেন ভালো কথা, লক্ষ্য করেন আপনার ইনকাম হালাল না হারাম। অর্থ সম্পদ ব্যয় করছেন ভালো কথা, লক্ষ্য করেন আপনি কোন পথে ব্যয় করছেন। আল্লাহ আয়ও বুঝিয়ে নিবেন, ব্যয় বুঝিয়ে নিবেন। 5 ও মাজা আমেলা ফিমা আলিমা, তুমি তোমার এলেম অনুযায়ী কি আমল করেছ, তুমি তোমার এলেম অনুযায়ী কি আমল করেছ। সাবধান, এলেম অনুপাতে আমল করতে হবে। সালাত আদায় করতে হবে জানেন, করেন না, তাহলে আল্লাহ পরিণাম দিবে জাহান্নাম। সিয়াম রাখতে হবে, রাখেন না, পরিণাম জাহান্নাম। সত্য কথা বলতে হবে, বলেন না, পরিণাম জাহান্নাম। মিথ্যা কথা বলতে হবে না এটা জানেন, তারপরেও বলেন, পরিণাম জাহান্নাম। জিনা, আল্লাহর ইবাদত সম্পর্কে জ্ঞান আছে, জানা অনুপাতে আমল করেন না, পরিণাম জাহান্নাম। সাবধান, সালাত, সিয়াম, হজ, যাকাত ফরজ ইবাদত করতেই হবে। আল্লাহর নবী বলছেন 5টা হিসাব আল্লাহ নেবেন, তার একটা আছে যুবক তোমার ব্যাপারে। আল্লাহ বলবেন তোমার যৌবনকাল কিভাবে ব্যয় করেছো আমাকে বলো, তখন তুমি কি করবা। তুমি তো তোমার যৌবনকাল মাদকের আড্ডাতে ফুরিয়ে ফেলছো, জুয়ার আড্ডাতে। আজকে সামাজিক ব্যবস্থাটা এমন হয়ে গেছে, প্রায় জুয়াতে আসক্ত, কেউ বা অনলাইনে, কেউ বা অফলাইনে, কেউ বা তাস খেলছে, কেউ বা আরো কত কি খেলছে, ছক্কা লুডু। আবার এখন একেবারেই প্রযুক্তিগত মোবাইলে জুয়া এসেছে। লক্ষ লক্ষ টাকা যুবক মোবাইলে ইনভেস্ট করে মোবাইলের মাধ্যমে জুয়া খেলে, বাড়ির বাপের মায়ের সম্পদ বিক্রি করে। আরে বাড়ির তো সম্পদ বিক্রি করে করে এমন কাপুরুষ আছে জুয়াতে এত আসক্ত হয়ে গেছে নিজের স্ত্রীর গহনা বিক্রি করে। আরে এমনও কাপুরুষ আছে যে বউকে বিক্রি করে দেয়, বউকে দিয়ে বাজি ধরে যে এই জুয়াতে জিতে গেলে বউকে দিয়ে দেব। ও হলো এক কুকুর শিকারের চাইতে খারাপ। তুমি জুয়ায় আসক্ত কেন? জুয়ার পরিণাম জাহান্নাম। তুমি মোবাইলে জুয়া খেলো, তুমি অনলাইন অফলাইনে জুয়া খেলো, জুয়া থেকে বিরত থাকো, মাদক থেকে বিরত থাকো। বিচার মাঠে আল্লাহ তোমাকে ধরবেন, সেদিন তুমি কি জবাব দিবে? তুমি এইভাবে বেহায়া বেশরমা নগ্ন নারীর পিছনে ছুটে যৌবনকালকে তুমি শেষ করছো, তুমি বিচার মাঠে কি জবাব দিবে? আর বিচার মাঠে যাওয়া বহুদূরের কথা, তুমি তোমার প্রজন্মকে কি জবাব দিবে?
তুমিও তো এক সময় বাপ হবে, তোমারও সন্তান হবে। তুমি যদি এখন লুচ্চেমি করো, তোমার ছেলেটা কি করবে? তোমার ছেলের সামনে তুমি কি জবাব দিবে? হে মহিলা, হে মেয়ে, হে যুবতী মেয়ে, তুমি যে ল্যাংটা হয়ে ঘুরো, বিবাহের পূর্বেই শত শত যুবকের সাথে তোমার জেনার সম্পর্ক আছে, বিবেককে প্রশ্ন করো, তুমি তোমার গর্ভের সন্তানকে কি জবাব দিবে? তুমি নিজে লুচ্চমি করো, তোমার পেটের ছেলে মেয়েকে তুমি কি জবাব দিবে? কিভাবে তাদেরকে মানুষ করবে? এইভাবে জাহেলিয়াতের পথে ছুটছো মানে আশ্চর্য কথা। এই জাহেলি নীতি আজকে সহশিক্ষা চালু হয়েছে, এই নীতি ইসলামে হারাম। সহশিক্ষা মানে একই ক্লাসের ছেলে মেয়ে পড়বে, এটা আবার শিক্ষা হয়? একই ক্লাসের ছেলে মেয়ে পড়ছে, ছেলে মেয়ের গায়ে ওঠে, মেয়ে ছেলের গায়ে ওঠে। আর সমাজে একটা কথা চালু আছে, শিক্ষক মানেই তো গুরু, শিক্ষক মানেই বাপের মতো। এমন বাপের মতো শিক্ষকের সাথে বের হয়ে চলে গেছে। আর তোমার বোন চলে গেছে শিক্ষা সফরে মালাকুল মউতের সাথে। তোমার বাপ আবার বলছে, আল্লাহ আমার মেয়েটা শিক্ষা সফরে গেছে জাফলং, একটু সই সালামতে ফিরিয়ে দিও। এমন সই সালামত, বিবাহের পূর্বেই পেটে বাচ্চা। তোমার বোন তোমার বাপকে বলছে, আব্বু কোনো চিন্তা টেনশন করবেন না, আমার সাথে বয়ফ্রেন্ড আছে। কি আছে? বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ডের সাথে কোচিং করতে যাই তোমার বোন, দিন 12টায় যায়, রাত 12টায় আসে। তোমার বাপ কাপুরুষ কিছুই বলে না। তুমি দিন 12টায় বের হও, রাত 12টায় ঘরে ঢুকো, সারা দিন কুকুর শিগালের মতো ঘুরো, জেনার আড্ডায়, মদের আড্ডায়, জোয়ার আড্ডায়। এইভাবে জীবন অতিবাহিত করো না। এইভাবে জীবন টিকবে না। পরকালে তুমি টিকতে পারবে না, তোমার বাপ টিকতে পারবে না, তোমার বোন টিকতে পারবে না। তুমি ফিরে আসো জাহেলিয়াত থেকে। এইভাবে একজন মেয়ে, শোনো আমি কঠিন ভাবে বললাম মানে, আরে কিসের শিক্ষকের সাথে শিক্ষা সফর? শিক্ষক মানে আবার কি? ও তো গায়রে মাহারাম। আর বয়ফ্রেন্ড কাকে বলে? কাপুরুষ। ও তো একটা যুবক, ও তো পরপুরুষ, ওর সাথে 1 সেকেন্ডের জন্য দেখা সাক্ষাৎ করতে পারে না। তোমার বোন হাত মোজা, পাও মোজা, নেকাব, বোরখা পরে একেবারে চলে গেছে লুচ্চামি করতে। আগেকার যুগের মা খালারা নেকাব পড়তো নিজের ইজ্জত বাঁচানোর জন্য, আর তোমার বোন নেকাব পড়ে ইজ্জত বিলিয়ে দেওয়ার জন্য, কেউ যেন দেখতে না পায়। তুমিও আবার নাম দিয়েছো হলো দিনী বোন। হলো কি? নেকাব পড়ে আছে এই জন্য দিনী বোন। হারামখোর। ইসলাম 1450 বছর পূর্বে বলেছে ওটা জেনা। কোন নারী, কোন পুরুষ বিবাহের পূর্বে স্ত্রী স্বামী সম্পর্ক ছাড়া একত্রিত থাকতে পারে না, অসম্ভব থাকতে পারে না। হজে যেতে পারে না একজন নারী মাহারাম ছাড়া। মাহারাম মানে তার পেটের সন্তান, তার নিজের ভাই, তার শ্বশুর, তার নিজের বাপ, এরা কি মাহারাম। যদি একজন নারী হজ করতে যেতে চায় তাহলে কাকে নিয়ে যেতে হবে? বুঝেন? কিছু বুঝেন? যদি একজন নারীর মাহারাম যদি না থাকে তার জন্য হজ ফরজ নয়। সেখানে আপনার স্ত্রী বাজারে গেছে ঈদের মার্কেট করতে, বেতন উঠিয়ে টাকা দিলেন, আপনি ঘুতা মারছে জনগণ। এত কষ্ট করে মোহর দিয়েছেন, বেতন উঠিয়ে বেটির হাতে টাকা দিলেন, বেটি চলে গেছে আপনার মার্কেট করতে, টাকা আপনার পছন্দ দোকানদারের। আপনি কাপুরুষ হলে এত কাপুরুষ হয়? কষ্ট করে টাকা ইনকাম করেন, আপনি দোকানদার পছন্দ করে। ভাবি এটাই আপনাকে মানাবে, এই লাল, এটাই আপনাকে লালটাই মানাবে, এটাই মানাবে। বউকে এইভাবে বন্ধ করেন। জি না, স্ত্রী মেয়ে বাজারে যাবে না। আপনার স্ত্রী শাড়ি লাগবে, আপনি কিনে দিবেন। আপনার মেয়ের 3 পিস লাগবে, যেটা বলে কি বলে মহিলার লাগবে, বাপ কিনে দিবে। কে কিনে দিবে? বাপ কিনে দিবে। তো লজ্জায় বলতে পারে না, তো লজ্জায় আপনার মেয়েটা নিজের সতীত্বকে বিক্রি করে দেয় কি করে? বাপকে লজ্জায় 3 পিসের কথা বলতে পারে না, গোপন পোশাকের কথা বাপকে বলতে পারে না, কিন্তু গোপন অঙ্গটাই পরপুরুষের কাছে বিলিয়ে দিতে পারে। কি সমাজ! সমাজের নীতি উল্টে। তুমি যদি 4টা বিবাহ করো তাহলে সমাজ বলবে স্বভাব খারাপ, আর 10টা নারীর সাথে যদি তোমার জেনার সম্পর্ক থাকে বলবে মরদ রে, একেবারে মরদ।
সমাজের নীতি উল্টা। একজন ভ্যান চালিয়ে খায়, ওর ইনকাম কম, ওকে চেয়ার দিবে না। যে সবচেয়ে বড় সুদখোর, ওকে চেয়ারটা এগিয়ে দিবে আগে। তোমার এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি কোনো আলেমকে করবে না। যে যত বড় চোর ডাকাত, যে টাকা বেশি দান করতে পারবো, ওজন জানুক না জানুক, লাগা প্রধান অতিথি। হারামখোর, তুমি কাকে কি মনে করো? বেনামাজিকে কিভাবে এইভাবে প্রধান অতিথি করো তুমি? কিভাবে মসজিদের দায়িত্বশীল সভাপতি সেক্রেটারি বেনামাজি হবে কি করে? সভাপতি সেক্রেটারি মদখোর, গাঁজাখোর, বিড়িখোর, ইয়াবাখোর হবে কি করে? মসজিদের সভাপতির স্ত্রী মেয়ে ল্যাংটা হয়ে চলবে কি করে? আরে বেনামাজি তো টয়লেটের ঝাড়ুদার হতে পারে না, মসজিদের দায়িত্বশীল হয় কি করে? আশ্চর্য কথা। তুমি কাকে কি বলো? তুমি অযোগ্যকে যোগ্য স্থানে বসাও মানে? মসজিদের সভাপতি দাঁড়ি নেই, আছে যেহেতু একেবারে জুতার ব্রাশের মতো। জুতার ব্রাশ বুঝেনি, ছাঁটে ছাঁটে, যদিও রেখেছে কিসের মতো? আচ্ছা শোনো, আল্লাহর নবী বলছেন ওয়াফিরুল লিহা, এই জাতি উম্মত দাড়ি ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, দাড়ি কি দেওয়া? ছাঁটা হারাম, দাড়ি রাখা সুন্নাত নয়। তোমার মৌলবী ভুল ফতোয়া দিয়েছে, দাড়ি রাখা ওয়াজিব, বাধ্যতামূলক, রাখতেই হবে। মসজিদের সভাপতি সেক্রেটারি বেনামাজি, এটা কি করে হয়? ও তো টয়লেটের দায়িত্বশীল হওয়ার ক্ষমতা যোগ্যতা রাখে না, ও মসজিদে হলো কি করে? তোমার ইসলামী জালসাতের সভাপতি হবে যে আলেম মানুষ, প্রধান অতিথি হবে যিনি আলেম মানুষ, কোনো বেনামাজি দায়িত্বশীল হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক জিজ্ঞাসা করছে, মাতা সাদ, কিয়ামত কবে হবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য লোক নেতা হবে সেদিন কিয়ামত হবে। আজকে অফিস, আদালত, কোর্ট কাচারি, কল কারখানা সব জায়গাতে অযোগ্য লোক দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। যুবক, তুমি সাবধান হয়ে যাও। যৌবনকাল কিভাবে ব্যয় করছ? তোমার বোন কোন কাজে ব্যয় করছে তোমার ওই যুবতীকাল? হে দিনী বোন, আপনাকে বলছি, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনার ইমানের দাবি জানাই। এইভাবে ল্যাংটা হয়ে পরপুরুষের ইমান হরণ করো না। হে পিতা, আপনাকে বলছি, আপনার স্ত্রী, আপনার মেয়ে বাজারে যাচ্ছে, 20,000 পুরুষ যদি আপনার স্ত্রীকে দেখে খারাপ মন্তব্য করে, আপনার স্ত্রী 20,000 পুরুষের একাই পাপ বহন করবে। আপনার স্ত্রী যত পাপ বহন করবে, বিচার মাঠে আপনি স্বামী হিসেবে আপনাকে সমান পাপ বহন করতে হবে। এমনিতে বিবাহ করে ছেড়ে দিয়েছেন গরু ছাগলের মতো। আশ্চর্য কথা, আল্লাহর নবী বলছেন, মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবকেরা, পুরুষ হলে বিবাহ করো। কি হলে? এটা আল্লাহর নবীর ভাষা। কি হলে বিবাহ করতে বলেছেন? পুরুষ যদি হও বিবাহ করো। কা পুরুষ হলে বিবাহ করো না মানে, বিবাহ করলে বউ আসবে, বউকে চালানোর ক্ষমতা থাকতে হবে। নিজের অনুমতি ছাড়া খালা ফুবুর বাড়িতে যাবে না, নিজের অনুমতি ছাড়া বাজারে, হাটে বাজারে, অমুক এলাকায় অমুক প্রতিবেশীর বাড়িতে যাবে না, নিজের অনুমতি নিয়ে যেতে হবে। নিজের মেয়ে নিজের অনুমতি ছাড়া কোথাও যাবে না, এর নাম পুরুষ। এরপরে বিবাহ করলে স্ত্রী তো আসবেই, 2 বছর পরে সন্তানের বাপ হবা। এরপরে যখন 10 বছর হবে ছেলে মেয়ের বয়স, তখন ছেলে মেয়েকে বলতে হবে, এই ছলাত আদায় করো, না হলে পিঠের ছাল থাকবে না। এর নাম হলো বাপ। বেটা মাস্টার ডিগ্রি পাশ করেছে, অজুই জানে না, হলো বাপ। ও আবার মোড়ে মোড়ে চা খায় আর বলে, ছেলে একখান পেয়েছে, একেবারে বিসিএস ক্যাডার, মাসে 3 লক্ষ টাকা বেতন পায়, কিন্তু সূরা ফাতিহা শিখেনি। ও বলছে, হুজুর, এই যে আমার ছেলেটা আপনার হলো ওই 5 বছর বয়স, অবাক, মোবাইলের সব ফাংশন জানে। কি গর্ব করে বলছে, আমার মেয়েটা 6 বছর হয়নি, কম্পিউটারের সব ফাংশন জানে, কিন্তু এখনো অজু জানে না। সব শিখিয়েছে, কি শিখায়নি? বলছে যে এই যে আপু, ওই যে মামা যাচ্ছে, টাটা দাও, বাই বাই দাও, কিন্তু বলতে হবে যে সালাম দাও, অন্তত বলতে হবে সালাম দাও। বিদায় দেওয়ার দোয়া তো আছেই, কি
আস্তাউদিউল্লাহ দীনাকা আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা ওয়া যাওয়াদাকা লাহু তাকওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। এটা যদি নাও জানো অন্তত কি বলবেন? যাবো ওই যে মামা যাচ্ছে, কি দাও? সালাম দাও। কথা বুঝেননি মনে হয়? টাটা বাই বাই ইহুদি খ্রিস্টানের নীতি শেখাচ্ছেন কেন আপনি? সব আপনি কি শেখাচ্ছেন জাতিকে? কি শেখাচ্ছেন? একদিন স্কুলে না গেলে পিটিয়ে বলেন এই স্কুলে যাও, কিন্তু আজানের পরে মসজিদে যায় না, কিছুই বলেন না। আপনি যদি কাপুরুষ না হন তাহলে কাপুরুষ কে হতে পারে? আর আশ্চর্য কথা। পিটিয়ে মসজিদে নিয়ে যেতে হবে যখন 10 বছর বয়স। এটা হলো বাপ, এটা হলো পুরুষত্ব। এই জন্য আল্লাহ নবী বলছেন পুরুষ হলে বিবাহ করো, না হলে করো না। সিয়াম রেখে রেখে যৌবনকে শেষ করে দাও, যেহেতু তোমার পুরুষত্ব নেই। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে বলেন, যুবক তুমি কি জবাব দিবে? বিচারের মাঠে তুমি তোমার যৌবনকাল কিভাবে ব্যয় করছো? শোনো, পৃথিবীর ইতিহাসে ইসলামকে প্রচার প্রতিষ্ঠার জন্য সাহাবীগণের অতুলনীয় দৃষ্টান্ত রয়েছে। সাহাবীগণ তাদের অনেক কিছু ত্যাগ স্বীকার করে নিজের জীবনকে বাজি রেখে সম্পদকে বিলিয়ে দিয়ে দিন প্রচারের কাজে নিজের ঝুঁকি নিয়ে জীবনের শহীদি তামান্না নিয়ে রাস্তায় মাঠে ময়দানে কাজ করেছে। তুমি কি করো? 7 শ্রেণীর লোককে যা আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন তার একটা তো তুমি আছো, যুবক। যেই যুবক তার সারা জীবন কারানুগত্য করেছে আল্লাহ। আজ থেকে তওবা করো, কোনোদিন মুখে মাদক দিবে না। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। গান বাজনার আড্ডাতে যেও না। এই তো যুবক আছো, আল্লাহ বাঁচিয়ে রাখলে 2 দিন পরে চামড়া ঘুষ পড়ে যাবে তোমার, বৃদ্ধ হয়ে যাওয়া, কবরে যেতে হবে। তুমি 31 নাইট পয়লা বৈশাখ বিবাহের অনুষ্ঠানে একেবারে বাদ্যযন্ত্র বাজিয়ে মাটি কাঁপিয়ে দিচ্ছ, তাই না? তুমি মরে দেখো মাটি তোমাকে কিভাবে কাঁপায়। তোমাকে মাটি কাঁপাবে। আজকে যেভাবে তুমি পটকাবাজি আতশবাজি করে গান বাজনা করে মাটি কাঁপিয়ে দিচ্ছ, মাটি তোমাকে কাঁপাবে। দুনিয়াতে আর্মি পুলিশ র্যাব কি স্যালুট দেয়, মরে দেখো ফেরেশতার স্যালুট কত প্রকার, ভালোভাবে টের পাবা। খুব কঠিন। কবরকে ভয় করো, কবরের শাস্তিকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ সর্বশক্তিমান, বিচারের মাঠে ধরবেন যৌবনকালের হিসাব। সাবধান হে যুব সমাজ, তোমার যৌবনকালকে তুমি ইসলামের আলোকে মূল্যায়ন করো। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। 3 রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। কোন ব্যক্তি? যে ব্যক্তির অন্তরটা সবসময় মসজিদের সাথে ঝুলন্ত। কিসের সাথে? যখনই সালাত আদায় করে বাড়িতে আসে আবার চিন্তা করে, আহা জোহরের সালাত আদায় করলাম, আবার কখন আসর হবে, কখন মসজিদে যাব, সব সময় মসজিদমুখী। এমন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। 4 ওয়ারাজুলানে তাহাব্বান ফিল ইসলাম আলাইহি তাফরাকা আলাইহি। ওই 2 বন্ধুকে, যেই 2 বন্ধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে আর আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করে। এই ব্যাখ্যা আমি তোমাকে কি দিয়ে বুঝাবো? আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসা মানে, বন্ধু তুমি যদি সালাত আদায় না করো তোমার সাথে ঘুরবো না, বুঝেননি মনে হয়? তুমি যদি ইসলামের আদর্শ না মানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না মানো, তোমার সাথে আমার ঘোরা সম্ভব নয়। তুমি সালাত আদায় করো, তোমার কাছে রাসূলের সুন্নাহ আছে তাই আমি তোমার সাথে বন্ধুত্ব করছি। এই 2 বন্ধুকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। তুমি যদি একজন মদখোর গাঁজাখোর বন্ধুকে বলতে পারো, বন্ধু তুমি যদি মদ গাঁজা খাও তাহলে তোমার সাথে আমি থাকবো না, সম্পর্ক কাট। খারাপ বন্ধুর সাথে সম্পর্ক কাট করতে পারলেই আল্লাহ তোমাকে আরশের নিচে জায়গা করে দিবেন। আর ভালো বন্ধুর সাথে সম্পর্ক রাখতে পারলে আল্লাহ কি করে দিবেন? আরশের নিচে জায়গা করে দিবেন। এটা হলো আল্লাহর জন্য বন্ধুকে ভালোবাসা। আল্লাহর জন্য বন্ধুকে কি করা? ছেড়ে দেওয়া, পৃথক করা। সাবধান। আল্লাহর নবী বলছেন, ওয়ালা তুসাহিবিল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায় না। কাকে ছাড়া? মুমিন। দেখো মুমিন বন্ধুকে বাছাই করো। জীবনের প্রধান একটা অংশ সহপাঠী নির্বাচন করা। যদি দুনিয়াতে তুমি বেঈমানকে বন্ধু বানাও, ও দুনিয়াতে তোমার ক্ষতির কারণ, পরকালে জাহান্নামের কারণ হবে। আর আরেকটা কথা তোমাকে বলি, ছেলে বন্ধুর কোনো মেয়ে বান্ধবী দুনিয়াতে থাকতে পারে না, আর মেয়ের কোনো ছেলে বন্ধু থাকতে পারে না। ছেলের বন্ধু ছেলেই, মেয়ের বান্ধবী
মেয়ে, কথা বুঝেননি মনে হয়। তোমার বোন যে কোচিং এ যায় তোমার ছেলে বন্ধুর সাথে, ওই পার্কে গিয়ে উড়ো রানের উপরে শুয়ে আছে। দুদিন কোচিং করতে করতে বন্ধুর সাথে বের হয়ে বিয়ে হয়ে চলে গেছে। যেই মেয়েকে এত ভালোবাসতেন তখন বলছে যে তোকে আসলে একেবারে 2 টুকরা করে যমুনা নদীতে ভাসিয়ে দেবো, এত ভালোবাসতেন। তো আপনি তো ছেড়ে দিয়েছেন লুচ্চামি করার জন্য, তা আপনি আবার এত ভালোবাসা দেখান কেন? কোন নারী যদি তার পিতার অনুমতি ছাড়া বিবাহ হয়, সেই বিবাহ বাতিল হয়ে যাবে। 10 সন্তানের জননীয় যদি হয়, বিবাহের অনুমতি ছাড়া যদি কোনো নারী, কোনো মেয়ে কোনো পরপুরুষের হাত ধরে চলে গিয়ে কোর্টে বিবাহ করে, কোর্টের বিবাহ নিষ্ফল, কোর্টের বিবাহ হয়নি, নাজায়েজ, কোর্টের বিবাহ বাতিল। একজন মেয়ের বিবাহ জায়েজ হওয়ার জন্য কার অনুমতি জরুরি? পিতার, মায়ের না। মায়ের 5 পয়সার অনুমতি লাগবে না। কার অনুমতি লাগবে? বাপের। বাপ বলবে ঠিক আছে আমি অনুমতি দিলাম। বাপ যদি অনুমতি না দেয়, 100 জন মাদানিও যদি মেয়ের বিবাহ পড়ায় তাহলে হবে না বিবাহ। কার অনুমতি নাই? বাপের অনুমতি নাই। আপনার মেয়েটা হেডমাস্টারের সাথে চলে গেছে, ওই বিবাহ জেনা, বিবাহই হয়নি। যত সন্তান হবে সব কিসের সন্তান? জেনার সন্তান। আপনি এইভাবে মেয়েকে উলঙ্গ হয়ে ছেড়ে দিন না। কত লোকের সাথে জেনার সম্পর্ক। আজকে স্কুল, কলেজ, রাস্তাঘাট, মাঠে ময়দানে মাদকতা, যৌনাচার, বেলেল্লাপনা, বেহায়াপনা, জাহেলিয়াতে একেবারে অক্টোপাসের মতো সমাজকে ভাইরাসের মতো আক্রান্ত করে ফেলেছে। এই জাহেলিয়াত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 5 রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাতাইনাহু, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন যেই ব্যক্তি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, নিজের পাপের ভয়ে কেঁদে কেঁদে চোখ থেকে মাটিতে টপ করে 1 ফোঁটা অশ্রু ফেলে দিতে পারবে। এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। পাপের জন্য কেঁদেছেন, কাঁদতে হবে। রাত 2টায় 3টায় উঠেন, উঠে আল্লাহর কাছে কাঁদেন, পাপের ভয়ে কাঁদেন, কবরের শাস্তির ভয়ে কাঁদেন, নিচের পাপের জন্য কাঁদেন। শক্তিমান মহাপরাক্রমশালী আল্লাহ আমার পাপ ক্ষমা করো, কবরের শাস্তি মাফ করো, হাউ মাউ করে কান্নাকাটি করেন। কান্নাকাটি করে করে চোখ থেকে পানি ফেলান, দাড়ি ভিজিয়ে ফেলান। এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে বিশেষ ছায়ায় জায়গা করে দিবেন। পাপের জন্য কাঁদতে হবে। কাঁদবেন কখন? রাত 2টা পর্যন্ত টিভি, সিনেমা, গান বাজনা, হাসাহাসিতে আপনার রাত কাটে। আপনি কাঁদবেন কি করে? মোবাইলে সময় দেয় যুবক। 24 ঘন্টা আল্লাহর দেওয়া আমানত। তুমি 18 ঘন্টাই এই মোবাইল নামক শয়তানের বাক্সকে তুমি সময় দাও, আর বাদ বাকি একটু ঘুমাও, খাও, পায়খানা করো, দিন কাটাও। তোমার যে জীবনের মালিক, এই মালিকের জন্য তুমি কি সময় ব্যয় করবে? 1 মিনিটে সূরা ইখলাস 3 বার পড়া যায়, আর সূরা ইখলাস 3 বার পড়লে 30 পারা কোরআন মাজিদ খতমের নেকি। আর তুমি ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় দাও, জোয়া খেলো, জেনা চর্চা করো। আশ্চর্য কথা, তুমি তোমার যৌবনকালের হিসাব কিভাবে দিবে? যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। 6 নম্বর, ওই ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিবেন। এই যুবক, এটাও তোমার। রাজুলুন দাতু ইমরাতুন জাতু হুসনিন ওয়া জামালিন, ওই ব্যক্তিকে, সেই ব্যক্তিকে সুন্দরী রমণী নারী জেনার প্রস্তাব দেয়, ক্বালা ইন্না খাফুল্লাহ, তখন যদি কোনো যুবক বলতে পারে না না না, আমি অবৈধ জেনায় লিপ্ত হব না, আমি আল্লাহকে ভয় করি। তুমি যদি জেনার প্রস্তাবকে কবর দিয়ে আল্লাহর ভালোবাসাকে স্থান দিতে পারো, আল্লাহ ভীতিকে যদি স্থান দিতে পারো, তোমার জন্য আরশের ছায়া রেডি হয়ে আছে। 7 রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাকফাহা, ওই ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিবেন যে গোপনে দান করে, যে গোপনে আল্লাহকে খুশি করার জন্য দান করে। গোপনে যারা দান সদকা করে এদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন। যুবক, তোমাকে কয়েকটা মিনিট আমি এটা বলি যে ইসলাম প্রচার প্রতিষ্ঠার জন্য যুবকদের অনেক ভূমিকা।
যুবক রক্ত দিবে ইসলামের উপরে, জাহেলিয়াতের উপরে নয়। তোমাকে দৃষ্টান্ত দেখাই, পৃথিবীর ইতিহাসে ইসলামকে প্রচার প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্যান্য নবীগণ তাদের জান মালের কুরবানি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, বড় সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তার ধৈর্যটা তুমি দেখো। ইসমাইল আলাইহিস সালামের মতো ধৈর্যের পরিচয় তোমাকে দিতে হবে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, তুমি তোমার প্রিয় বস্তু সন্তানকে কুরবানি করো। বাপ তার ছেলেকে বলছে, ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি আমাকে বলো। তখন ছেলে বলছেন, আব্বা, আল্লাহ যা আদেশ করেছেন করেন, নিঃসন্দেহে আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। দিনের জন্য আল্লাহর ভালোবাসাকে স্থান দিয়েছেন। পৃথিবীর কোনো পদমর্যাদা, অর্থমর্যাদা, নারী লোভী এগুলোকে স্থান দেননি। আল্লাহর ভালোবাসা, আল্লাহ ভীতিকে স্থান দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম, তোমাকেও তাই করতে হবে। আরে এরপরে দেখো আসলেন ইসু আলাইহিস সালাম। ইসু আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। এত সৌন্দর্য, সুদর্শন পুরুষ ইসু আলাইহিস সালাম। ইসু আলাইহিস সালামের চরিত্রকে কালিমা লেপন করতে চেয়েছিলেন কোন নারী? জুলেখা। দরজা লাগিয়ে দিয়েছে, বলছে আসো, ফুসলাচ্ছে, আসো আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হও। ইসুফ আলাইহিস সালাম বলছেন, মাশাআল্লাহ, আরে তুমি যতই সুন্দরী হন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। দরজা তো বন্ধ, দরজাকে দরজা বন্ধ। ইসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে, দরজা তালা লাগানো আছে তো কি হয়েছে, দৌড়, আল্লাহ দরজা খুলে দিয়েছেন, মুক্ত হয়ে গেছে। ইসুফ আলাইহিস সালাম নিজের চরিত্রকে নিষ্কলুষ, তার উপর অটলতা রেখেছেন, নারীর কাছে তার চরিত্রকে বিক্রি করে দেননি। যুবক, তুমি আজকে এই দুর্গন্ধযুক্ত পচা নর্দমার ক্ষীর ও 4 আঙ্গুল মেকআপ করে ডানা কাটা পরি, তুমি এর পিছনে ছোট জান্নাতের হুরেরা যদি যে কানে আঙ্গুলটা বাহির করে দেয় তাহলে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। ওটা রেডি আছে তোমার জন্য, তুমি এটা মনে করো না কেন? দুটা পেশাল আল্লাহকে যদি বলো 2000 লাগবে, 2000 দিয়ে দিবে। কথা বুঝনি মনে হয়? কোরআন মাইতে বলছেন জান্নাতবাসীরা যা চাইবে, শুধু আকাঙ্ক্ষা করতে দেরি হতে পারে কিন্তু সামনে আসতে দেরি হবে না। তুমি কি চাইবে? আল্লাহ তো দাতা, আমি তোমাকে কি দিয়ে বুঝাবো? বুখারী মুসলিমের হাদিসে আসছে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা যা আকাঙ্ক্ষা করবে তাই দিবে। কত মানুষ জান্নাতে যাবে শোনো, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী মানুষ, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী মানুষ, তার বাসাতে যদি 100 জন লোক গিয়ে 100 রকমের যদি চাহিদা পেশ করে, ওকে পূরণ করতে পারবে? একজন বলছে যে আমি ডলফিন খাবো, একজন বলছে যে আমি হরিণের গোশত খাবো, আর একজন বলছে যে এই যে বগুড়ার দই খাবো। আপনার এই গাইবান্ধার কি বিখ্যাত খাবার। 100 জন মানুষ 100 জন রকমের চাহিদা, ও যত বড়ই ধনী হোক একক সময়ে পূরণ করতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা পৃথিবীর সব মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, আরে বর্তমানে পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটি, এই 800 কোটি মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, আর 800 কোটি রকমের চাহিদা যদি মানুষ আল্লাহর কাছে দাবি করে, এক মুহূর্তে আল্লাহ 800 কোটি চাহিদা পূরণ করে দিবেন। এর নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান। তুমি দুর্গন্ধযুক্ত ও পচে যাওয়া নারী, ওর পিছনে ছোট কেন? তুমি আল্লাহর উপরে ভরসা করো। তুমি যদি পুরুষ হও তাহলে তোমার তাকদিরে 1টা 2টা 3টা সর্বোচ্চ কয়টা রেডি আছে? 4টে। তুমি একটার পিছনে ছুটে ক্যারিয়ার নষ্ট করছো কেন? দেবদাস হয়ে ঘুরে কাপুরুষ, বলছে যে যাকে চেয়েছি তাকে পেলাম না। তুমি কেন নারীর পিছনে ঘুরবা? তুমি পুরুষ হও, তুমি পুরুষ হও, তুমি আবার হাসছো কেন? আশ্চর্য কথা। ইউসুফ আলাইহিস সালামের মতো নিজের চরিত্রকে নিষ্কলুষ রাখো,
নারী তোমাকে জেনার প্রলোভন দিবে, তুমি আশ্রয় চাইবে কার কাছে? আরে বৈধভাবে তো তোমাকে নারী দেওয়ার ব্যবস্থা করেছে, অবৈধভাবে যাওয়ার তো দরকার নাই। যে প্রতিদিন হরিণের গোশ খায়, ডলফিন খায়, গরু খায়, অনেক হারামখোর আছে ভালো ভালো খায়, অন্তত আপনি ভ্যান চালিয়ে সপ্তাহে একটা দিন তো গরুর গোশ খান। কথা বুঝেননি মনে হয়? কিন্তু আপনি হালাল খাচ্ছেন, পরিণাম জান্নাত। আর ওই হারামখোরেরা দুনিয়াতে যত ভোগ বিলাস করুক, হারামখোরের পরিণাম জাহান্নাম হবে। আপনি বুঝেন না? ও 14 জন নারীর সাথে জেনার সম্পর্কর পরিণাম কি? কিন্তু বৈধভাবে তো তোমারও যৌন ক্ষুধা মিটাবার জন্য আল্লাহ নারীর ব্যবস্থা করেছেন। এই ধৈর্যটা কেন তোমার নাই? তুমি বিবাহের পূর্বেই একজন নারীর পিছনে ছুটে অবৈধ জেনার পথে যাচ্ছ কেন? যুবক, তুমি বোঝার চেষ্টা করো, তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। তুমি ইউসুফ আলাইহিস সালামের মতো আদর্শ বুকে ধারণ করো, তুমি সাহাবীদের মতো আদর্শ বুকে ধারণ করো, দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করো। তোমাকে ত্যাগী হতে হবে, সাহাবীদের জীবন আদর্শ তোমাকে ফলো করতে হবে, সাহাবীদের জীবন থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। তুমি দ্বীনের জন্য কি করছো হে যুবক? দ্বীনের জন্য তুমি কত সময় বাহির করো? তোমার মতো যুবক ছিল মুসাব বিন উমাইর, তোমার মতো যুবক, তাগড়া যুবক, মক্কার সবচেয়ে ধনিক শ্রেণীর পরিবারের যুবক মুসাব বিন উমাইর। মুসাব বিন উমাইর ইসলামের জন্য নিজের সম্পদ, মাল মর্যাদাকে বিসর্জন দিয়েছে, পরিবারকে বিসর্জন দিয়েছে। মুসাব বিন উমাইর যখন মক্কার অলিতে গলিতে উঠের পিঠে চড়ে বের হতেন, তার চতুর্দিকে রক্ষী বাহিনী থাকতো। তার এত মর্যাদা, 200 দিরহামের কম মূল্যের পোশাক তিনি কোনোদিন গায়ে দেননি। এত বড় ধনী মানুষ, সুগন্ধি দামি, জুতা দামি, কিন্তু ইসলাম যখন গ্রহণ করলেন, ইসলামের আদর্শে যখন চলে আসলেন, পরিবার তাকে বাধা দিল, মা তাকে বেঁধে ফেলেছে। যুবক, তোমাকে আর একটা কথা বলি, তুমি যখন কোরআন সুন্নাহ মেনে চলতে থাকবে, সর্বপ্রথম তুমি বাধা পাবে পরিবার থেকে। পরিবার তোমাকে বাধা দিবে। বউ বলবে দাড়ি রাখতে দিব না, এখন ঠেলা সামলাও। কাপুরুষ বলছে যে বইয়ের অনুমতি লাগবে দাড়ি রাখতে। কাপুরুষ, বইয়ের অনুমতি কেন? বউকে বলবা দাড়ি, যদিও বিবাহের পরে দাড়ি রাখতে চাও, এখন রাখতে চাচ্ছ, আজকে বক্তব্য শুনে বলবে যে রাখবো, তাহলে বউকে গিয়ে রাখতে হবে। বউ যদি বলে না, পরের দিন আবার বলো, তারপরে যদি বলে না, পরের দিন আবার বলো, 3 দিনে যদি রাখতে দিচ্ছে না, তাহলে বউকে ডিলিট করে দিতে হবে। ঠিক বলছেন, দিবেন কি করে? 5 লক্ষ যৌতুক নিয়ে রেখেছেন যে। আশ্চর্য কথা, ও আবার ঠিক বলছে, তোমাকেই তালাক দিবে, ও রেডি হয়ে আছে। তুমি তো আগেই কাপুরুষ সেজে এসেছো। ওই বিবাহের দিনেই ওই শাশুড়ি তোমাকে স্বর্ণের আংটি পরে দিয়েছে। ওটা আংটি নয়, ওটা হলো গরুর গলাছি। মানে তোমাকে আগেই দিয়ে যে একেবারে তোমাকে গেঁথে নিয়েছে, যা বলবে তাই শুনতে হবে। শাশুড়ি যদি বলে এখানে পেশাব, ওখানেই পেশাব, ওখানে পায়খানা ওখানে। মোটর সাইকেলও তো শ্বশুরের, একটু পিক আপ টানবে, বউ বলবে ধীরে টানো, নষ্ট হয়ে যাবে। সকালে মোটর সাইকেল ফেরত দিবা, নাহলে কাঁধে উঠবে বিচারের মাঠে। যৌতুক হারাম, আজকে তওবা করো, যৌতুক নিয়ে কোনোদিন বিবাহ করবো না ইনশাআল্লাহ। পুরুষ হয়ে বেঁচে থাকবো, কাপুরুষ হয়ে বেঁচে থাকতে 1 সেকেন্ড রাজি নই আমি। পুরুষ হও, যৌতুক তুমি শ্বশুরকে দিবা, বিবাহের দিনে বলবা আব্বা, শ্বশুর আব্বা শোনেন, আপনি কষ্ট করে নিজের মেয়েকে 20-22 বছর প্রতিপালন করেছেন, এই জন্য আমি আপনাকে একটা মোটরসাইকেল দিলাম। এটা পুরুষ। তোমার বাপ হা করে আছে, মুড়া ঝাঁটা পর্যন্ত হা করে আছে। তুমি তোমার বাপ ভিক্ষুক, ভিক্ষা করা উচিত ছিল তোমাদের। ভিক্ষা করবা। সাবধান, পুরুষ হও, নিজের যৌবনকে মূল্যায়ন করো, দাড়ি ছেড়ে দাও, ইসলামী লেবাস পরো। তুমি যদি এই কাজগুলি করো, পরিবার থেকে বাধা দিবে। তোমার মা বলবে যে এখন তোর দাড়ি রাখার বয়স হয়েছে, এখন দাড়ি রাখবি কেন? বাপ বাধা দিবে, পরিবার থেকে বাধা পাবে তুমি, এরপরে বাধা পাবে সমাজ থেকে। তুমি যখন কোরআন সুন্নাহর আলোকে আমল করবে,
সমাজ তোমাকে মিথ্যা অপবাদ দিবে, বলবে ফিতনাবাজ। বলবে যখন তুমি জোরে আমিন বলে সালাত আদায় করো, রাফাল আদায় করো, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও, ঈদের দিন 12 তাকবীর ঈদের সালাত আদায় করো, তুমি যখন বলো ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত বলো, তুমি যখন বলো সভা সমিতির পরে, বিবাহের পরে, জানাজার পরে সম্মিলিত মোনাজাত বিদাত বলো, মিলাদ কিয়াম চেহলামকে বিদাত বলো, তুমি যখন বলো সাদাকাল্লাহুল আজিম বলা বিদাত, জানাজার দোয়া মুখে বলা বিদাত, আজানের পরে ওয়ারজুকনা শাফাত ইয়াউমাল কিয়ামা এটা বলা বিদাত, তুমি যখন বলো মুখে সালাতের নিয়ত করা বিদাত, যখন তুমি শিরক বেদাতের বিরুদ্ধে সমাজে কথা বলবে, তখন এক শ্রেণীর চাটুকার বেদাতের লিডার দালালেরা তোমাকে বলবে ফিতনাবাজ। সমাজ তোমাকে বাধা দিবে, সমাজ তোমাকে কোরআন সুন্নাহ মানার কারণে জোরে আমিন বলেছ মসজিদ থেকে বাহির করে দিবে, রাফাল আদান করো, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করো, এরা মসজিদ ভাঙবে। এই বেদাতি মোল্লারা এত ইবলিশের দালাল, এরা যদি সুযোগ পায় কাবা ঘর ভেঙে দেওয়ার জন্য চলে যাবে। এরা কাবা ঘরে জোরে আমিন হয়, কাবা ঘরে 12 তাকবীর ঈদের সালাত হয়, কাবা ঘরে আউয়াল ওয়াক্তে সালাত হয়, কাবা ঘরে রাফাল আদান করে সালাত হয়, কাবা ঘরে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত হয়। তুমি সমাজে সুন্নাহকে বাস্তবায়ন যখন করবে, তখন বলবে এই যে ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে গেছে, কিন্তু আসলে ও কিন্তু অরিজিনাল দালাল। সাবধান, কোরআন সুন্নাহ মানতে গেলে পরিবার থেকে বাধা পাবে, দ্বিতীয় কোথায় থেকে? সমাজ থেকে। তৃতীয় এক শ্রেণীর ধর্ম নেতা থেকে তুমি বাধা পাবে। ধর্ম নেতারাই বলবে ফিতনা লাগায়ও না। এই ধর্ম নেতারা ক্ষমতার লোভে, চেয়ারের লোভে, এদের আল্লাহর উপরে ভরসা নাই, ইমানের উপরে ভরসা নাই, মণ্ডপ পাহারা দেওয়ার উপরে, এদের নেতৃত্বের উপরে ভরসা হয়ে গেছে। মণ্ডপ পাহারা দিতে হবে, ইমানের উপরে ভরসা নাই, আল্লাহর উপরে ভরসা নাই। এই এরাই বাধা দিবে। আলেম হলো, পৃথিবীতে আছে 3 প্রকারের আলেম। কয় প্রকার? একটা হলো সরকারি আলেম, একটা হচ্ছে তরকারি আলেম, আর একটা হচ্ছে দরকারি আলেম। কয় শ্রেণীর আলেম হলো? সরকারি, তরকারি, তরকারি বুঝেন না, যেটা দিয়ে ভাত খান, আর আরেকটা হচ্ছে দরকারি। সরকারি আলেম মানে এরা সরকারি ভাবে মূর্তিকে বলবে আসলে মূর্তি না, ওটা হলো ভাস্কর্য, মূর্তি পূজা হারাম, ভাস্কর্য জায়েজ। আসলে নারীর সাথে জেনা করা যাবে না, মহিলার সাথে জেনা করা যাবে। কথা বুঝেননি? এটা হলো সরকারি আলেম। কি আলেম? আর তরকারি মানে গোলালো মার্কা, সব জায়গাতে আছে, সব জায়গাতে। আহলে হাদিসদের মধ্যেও বক্তৃতা দেয়, বেদাতীদের মধ্যেও বক্তৃতা দেয়। তোমার থুতুমারা আলেম আহলে হাদিস মসজিদে বক্তব্য দিয়ে ভাইরাল, এরপরে যখন চোখ কান মোটা হলো তখন বলছে যে মানহাজের উপরে থুতা মারি। আশ্চর্য কথা, এটা কি করে হয়? কিছু সালাফি নামের সালাকি আছে, আর আছে হলো দরকারি আলেম। কি আলেম? এরা ফাঁসির মঞ্চকে ভয় করে না, এরা তাগুত শক্তিকে ভয় করে না, দলীয় নেতা দলীয় দাপটকে ভয় করে না। এরা শিরক বেদাতের বিরুদ্ধে অগ্নি কণ্ঠে মর্দে মুজাহিদ হয়ে সমাজের বুকে ন্যায়ের প্রতিষ্ঠা, অন্যায় নির্মূল করতে একমাত্র আল্লাহকে ভয় করে সমাজের বুকে কোরআন এবং সহিহ সুন্নাহর তাওহীদি ঝান্ডা নিয়ে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য যারা 24 ঘন্টা প্রস্তুত থাকে, এরাই হলো দরকারি আলেম। এরকম আলেম দরকার যারা ফাঁসির মঞ্চকে ভয় করে না, স্রেফ বিদাতকে বিদাত বলে, শিরককে শিরক বলে, যারা অন্যায়কে অন্যায় বলে, যারা রাত্রিকে রাত্রি বলে, কালোকে কালো বলে, সাদাকে সাদা বলে, হিকমতের দোহাই দিয়ে, সামাজিকতার দোহাই দিয়ে, লৌকিকতার দোহাই দিয়ে যারা 1 সেকেন্ড শিরক বেদাত করতে আপোষ নাই, এরাই হলো প্রকৃত আলেম সমাজে। এদের পাশে থাকতে হবে। এই তরকারি সরকারি আলেম, এদের কবরে মাথা পাথর দিয়ে ফাটিয়ে দিবে এদের। বুখারী মুসলিমের হাদিস। এই জন্য সাবধান, এই বেদাতি এদেরকে আশ্রয় দিবেন না। বলছিলাম মুসআব বিন উমাইর
যৌবনে তারুণ্যে তোমার মতো গরিব ঘরের সন্তান ছিল না মুসআব বিন উমাইর, ধনী শ্রেণীর পরিবারের লোক। মুসআব বিন উমাইর ধর্মের জন্য, ইসলামের জন্য পরিবার ত্যাগ করেছে, মান মর্যাদা ত্যাগ করেছে। তিনি গোপন ইসলাম কবুল করেছেন। মুসআব বিন উমাইর, যুবক মনোযোগ দাও, তোমার মতো যুবক মুসআব বিন উমাইর যখন মক্কার অলিতে গলিতে সাহাবীগণ নির্যাতিত হচ্ছিল, দারুল আরকামে এই মুসআব বিন উমাইর গোপন ইসলাম কবুল করে, গোপনে সালাত আদায় করে। ওসমান বিন তালহা নামক ব্যক্তি দেখে ফেলেছেন, পরিবারকে খবর দিলেন, তার মা তাকে বেঁধে ফেলল। বহু কষ্ট করে শিকল ছিঁড়ে আবিসিনিয়ায় হিজরত করলেন। কিছুদিন পরেই 11 নববী বর্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব বিন উমাইরকে বললেন, তুমি ইয়াসরিবে যাও, আসাদ বিন জুরারার সাথে মদিনায় গিয়ে ইসলামের দাওয়াত দাও। প্রথম দায়ী হিসেবে প্রেরণ করলেন মুসআব বিন উমাইরকে। গিয়ে মুসআব বিন উমাইর মদিনার অলিতে গলিতে ইসলামের দাওয়াত দিচ্ছেন। তিনি নেতাদের কাছে দাওয়াত দিচ্ছেন। বনু আব্দুল আশআল গোত্রের নিকটে তিনি গিয়ে দাওয়াত দিচ্ছেন। এমন সময় সাদ বিন মুআজ আর উসাইদ বিন হুজার নামের দুইজন লিডার, মদিনার লিডার, এরা বলছে লোকটা তো বিভ্রান্ত করছে, সমাজে দুর্বল লোকদের বিভ্রান্ত করছে, যাও ওকে ঠেকাও। সাদ বিন মুআজ উসাইদ বিন হুজাইরকে বলছেন, যাও ওকে ঠেকাও। উসাইদ বিন হুজাইর হাতে বল্লম বর্ষা নিয়ে নেওয়ার পরে মুসআব বিন উমাইরের কাছে গিয়ে বলছেন, আপনি নাকি আমাদের এলাকার সরলা দুর্বল লোকদেরকে বোকা বানাচ্ছেন, কি ধর্মের দাওয়াত দিয়ে? জীবন নিয়ে যদি বেঁচে ফিরতে চান চলে যান। মুসআব বিন উমাইর সাহসী কণ্ঠে বলছেন, উত্তেজিত হবেন না, আপনি বসেন, আমার কথা আপনি শোনেন, ভালো লাগলে মানবেন, না লাগলে মানার দরকার নেই, আমি দারোগা নই যে আপনাকে পিটিয়ে বুঝাবো, আপনি বসেন। নরম কণ্ঠে বললেন। উসাইদ বিন হুজাইর বসলেন। এরপরে মুসআব বিন উমাইর প্রথমে কোরআন থেকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আয়াত শুনে উসাইদ বিন হুজাইরের অন্তরটা ঠান্ডা হয়ে গেল, গলে গেল। এরপরে মুসআব বিন উমাইর বলছেন, আমরা এই দাওয়াতটা দিই এক আল্লাহর দাওয়াত। আল্লাহ অনেকজন নয়, বহু মাবুদ নয়, এক মাবুদ, তাকে সেজদা দিতে হবে, একমাত্র আল্লাহর বিধান মেনে চলতে হবে, তার কাছে দোয়া প্রার্থনা। কবর খানকা মাজার মানুষের কোনো উপকার করতে পারে না, পীর কোনো উপকার করতে পারে না। আরে পীর কি উপকার করবে? মরা পীর বলেন, জীবিত পীর বলেন, সারা পৃথিবীর সব পীর যদি একত্রিত হয়, এরা একত্রিত হয়ে যদি প্রচেষ্টা চালায়, মানুষের একটা সাদা চুলকে কালো বানানোর ক্ষমতা রাখবে না, কালো চুলকে সাদা করার ক্ষমতা রাখবে না। এই পীরের ক্ষমতা, জি না। মুসআব বিন উমাইর বলছে, মূর্তি কোনো ক্ষমতা রাখে না। মূর্তির নামে কুরবানি করবেন কেন? মূর্তির সামনে সেজদা দিবেন কেন? সেজদা আল্লাহর জন্য হতে হবে, যিনি আমাদের স্রষ্টা। কুরবানি আল্লাহর জন্য, মানত, দোয়া প্রার্থনা, সন্তান, রিজিক সবকিছু আল্লাহর কাছে চাইতে হবে। তখন উসাইদ বিন হুজার বলছে, কথা তো ভালো, কেন আমি বিরোধিতা করছি এদের? কথা তো ভালোই। উসাইদ বিন হুজাইর তিনি ওই সময়তে ওখানেই কালেমা শাহাদাত পাঠ করে মুসলিম হয়ে গেলেন। এরপরে পাঠিয়ে দিলেন সাদ বিন মুআজকে, আরেকজন নেতাকে, যে আপনি যান। সাদ বিন মুআজ গিয়ে অনুরূপ ভাষায় মুসআব বিন উমাইর সাদ বিন মুআজকে বক্তব্য শুনিয়ে দিলেন। সাদ বিন মুআজ বলছে, আমি তো অপবিত্র, আমি ইসলাম কবুল করব। আমি মুসআব বিন উমাইর বলছে, তিনি একটা খালে, কুয়াতে নামলেন, ঝর্ণাতে নামলেন, নেমে গোসল দিয়ে তিনিও সঙ্গে সঙ্গে কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। সাদ বিন মুআজ খুব সম্ভ্রান্ত নেতা ছিলেন। তিনি বনু আব্দুল আশআল গোত্রে গিয়ে বলছেন, শোনো, আমার গোত্রের লোকেরা হাজার হাজার লোক, সবাইকে একত্রিত করে বলছেন, শোনো, আমি তোমাদের কাছে কেমন? সবাই বলছে, আপনি তো বিশ্বস্ত, আমরা আপনাকে মানি। তখন সাদ বিন মুআজ বলছে, আমাকে যদি মানো তাহলে আজকের কথাও মানতে হবে, তোমাদের সবাইকে আজকে কালেমা শাহাদাত। আমি তোমাকে অনেক কিছু বলতে চেয়েছিলাম, সাহাবীদের অনেক ত্যাগ, এই মুসআব বিন উমাইর কি না করেনি? তার অঢেল সম্পদকে সব ত্যাগ করে ইসলামকে মেনে নিয়েছে। সবার উপরে কার ভালোবাসাকে স্থান দিয়েছে? এরপরে নবীর ভালোবাসাকে স্থান দিয়েছে। এই মুসআব বিন উমাইর
উহুদের মাঠে বীর বিক্রমে লড়াই করে তিনি শহীদ হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাফন কাফনের ব্যবস্থা করো। সাহাবীগণ যখন তার কাফনের কাপড় খুঁজছিল, তার রেখে যাওয়া শুধু একটা চাদর, যেই চাদরে মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, এমন অবস্থা। সাহাবীরা দুঃখ করে বলছেন যেই মুসাব এত দামি পোশাক পরতেন, এখন তার দাফনের জন্য কাফনের কাপড় জুটছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা ইস্কির ঘাস দিয়ে তাকে ঢেকে তার দাফন দিয়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মুসআব তুমি সবচেয়ে ঐতিহ্যবান লোক ছিল, মক্কার অলিতে গলিতে সবচেয়ে ধনী মানুষ ছিলে, তোমার চুলগুলো কত কুকড়ানো ছিল, আজকে ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য তোমার এই অবস্থা হয়ে গেল। মুসাব দুনিয়া থেকে মারা যাননি, তিনি শহীদ হয়ে জান্নাতের মেহমান হিসেবে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। এই মুসাবের মতো হও তুমি, তোমার জীবনকে বাতিলের কাছে রক্ষীগত হয়ে রেখো না, কুক্ষিগত করে রেখো না। তোমার জীবনের অনেক দাম, তুমি সব পারো। এই জন্য যারা নেতৃত্ব পর্যায়ে আছেন, যারা পিতামাতা আছেন, আপনার যুবক যুবতী ছেলে মেয়েকে কাজে লাগান। এদের মাইন্ড সেট আপ যদি অন্যায়ের উপরে হয়, এরা অন্যায় প্রতিষ্ঠা করবে, কিন্তু ন্যায়ের উপরে যদি হয় তাহলে কি প্রতিষ্ঠা করবে? ন্যায় প্রতিষ্ঠা করবে। এই যুবকদেরকে বোঝাতে হবে, বাবা তোমরা ওই ভ্রান্ত পথে চলো না, আল্লাহর পথে আসো, ইসলামের পথে আসো। এইভাবে খালিদ বিন ওলীদের মতো হও, মুসাব বিন উমারের মতো হও, খাব্বাব বিন আরাতের মতো হও, খুবাব বিন আদির মতো হও, আব্দুল্লাহ জুল বাজাদাইনের মতো হও, ওমারের মতো হও, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলাইহিম আজমাইন। এই সাহাবীদের মতো আদর্শ ধারণ করো, তারা অন্যায়ের বিরুদ্ধে লড়েছে, ন্যায়ের পক্ষে থেকেছে। হে যুব সমাজ, আজকে আমরা তোমাদেরকে উদারত আহ্বান জানাই, জাহেলিয়াতকে সমাজের বুক থেকে ঝেড়ে ফেলে দাও, রক্ত পরিবর্তন করো, দুর্গন্ধ ইসলামের রক্ত, ইব্রাহিমের রক্ত শরীরে ঢুকিয়ে জিন্দা দিল এই জীবনের যৌবনের তেজে তেজে দীপ্ত শক্তি নিয়ে তুমি সামনের দিকে এগোও। আল্লাহ তোমাকে আল্লাহর সেনাবাহিনী হিসেবে কবুল করুন, আল্লাহ তোমাকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। বারাকাল্লাহু ফিকুম। সংক্ষেপে যুবক তোমাদেরকে বলছি, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আজকে তওবা করো। আল্লাহ যা হয়েছে হয়েছে, 5 ওয়াক্ত সালাত। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে মুসলিম নয়। 5 ওয়াক্ত সালাত ফরজ যে কোনো মূল্যে। 2, যে কোনো মূল্যে কাবিরা গুনাহ ত্যাগ করবে। মদ খাওয়া, গাঁজা খাওয়া, জুয়া খেলা, মিথ্যা কথা বলা, মানুষকে ঠকানো, হত্যা করা, চুরি করা, গান বাজনা শ্রবণ করা, সুদ ঘুষ খাওয়া, গীবাত করা, যে কোনো মূল্যে কাবিরা গুনাহ ত্যাগ করো। 3, যে কোনো মূল্যে তোমাকে হারাম থেকে বেঁচে থাকতে হবে, হারাম দেহ জান্নাতে যাবে না, সাবধান। 4, আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দি করো। অন্তত ফরজ 5 ওয়াক্ত সালাত, ফরজ সিয়াম, ফরজ হজ, অন্তত ফরজ ইবাদতের পাবন্দি হও। 5, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবে। ও মুচিমেথর হোক, ইহুদি খ্রিস্টান, হিন্দু হোক, মুসলিম হোক, প্রতিবেশী হোক, দূর প্রতিবেশী হোক, যার নাম মানুষ তার সাথে তুমি কি করবে? 6, কোরআন মাজিদটা শিখে নিবে অর্থ সহ। কোরআনের প্রত্যেকটা লাইন মানুষকে স্বর্ণের টুকরা বানিয়ে দিতে পারে। সাহাবীরা কোরআন শিক্ষা করে তারা আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। এই 6টি কাজ তুমি করো, অবশ্যই আল্লাহ তোমাকে করার তৌফিক দান করুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আজকের যে ইসলামী সম্মেলন যারা আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকে বারাকা দান করুন। যারা এসেছেন যত নারী পুরুষ, আল্লাহ তুমি তাদেরকে বারাকা দান করো, তাদের পাপ ক্ষমা করো, তাদের কর্মে বারাকা দান করো। যাদের পিতামাতা অসুস্থ আরোগ্যতা দান করো, যাদের পিতামাতা মারা গেছেন কবরের শাস্তি মাফ করো। আল্লাহ আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ, তুমি আমাদের অসুস্থতাকে তুমি আরোগ্যতায় পরিণত করো। যারা যে যেখান থেকে এসেছে আল্লাহ তুমি তাদের সফরকে নিরাপদময় করে দাও, পরিবারকে নিরাপদময় করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। আজকের ইসলামী সম্মেলনকে কিয়ামতের দিন নাজাতের উসিলা হিসেবে কবুল করো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।